বাচ্চা নিয়ে আসি ঘরের মধ্যে, সাহাবী পয়গম্বরের কলিজার সাহাবী যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে। বাড়িতে আসবে ভাব, রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সাবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াই একটা কাপড় দিয়ে রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির, স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা মুসিবত কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই ঘুম নাই, কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন তাহলে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন। কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরে গেছে, এও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে আরামে আছে। ওই যে মারা গেছে চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই, এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে, আম্মা জানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা, এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়ায় দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল, নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রী কথাটা বলবেন, কেমনে বলবেন? স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে, স্বামী মনটা খারাপ না ভালো? কয় ভালো। একটু কথা বলি, বলে আচ্ছা আপনার কাছে যদি কেউ কোনো মাল আমানত রাখে আপনি রাখবেন নি? বলে রাখবো। আচ্ছা যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায় দিবেন নি? দিব। যদি ফেরত চাইয়া নিয়ে যায় আপনার মনটা খারাপ লাগবে নি? না, খারাপ লাগবে না। দেখছেন নি কারবার? এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দান করেছিলেন, আমাদেরকে আমানত। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা সন্তানটা গত রাত্রে নিয়ে গেছে। স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বিবি এটা কেমন কথা, সহ্য করা যায় না রে বিবি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাইতেছে। কই আমার সন্তান? বলে আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি, এখনো সেই চাদরে আবৃত আছে। আমি আপনাকে পেরেশানি দেই নাই, আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন। আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন, আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান আপনার ঘুম হবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ দেওয়া আমানত আল্লাহ সময় মতো নিয়েছেন, আপনি মনে কষ্ট নিবেন না। সাহাবী কান্না করে, বিবি আমি সন্তানের জন্য কাঁদি না,
আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি, তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি। একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার, তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়ে ভেতরে যায় না। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে, ঘুমের থেকে সন্তানের মা কোথায় এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী, কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম। ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো। যেই বাবা তোমারে এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত। যতবার তুমি বাদ যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি, বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়ে দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, এরে যুবক কেন কাঁদো? বলে, গত ঈদের নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছি। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে, মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই। আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইলো না, কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবি রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও।
কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়া কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও, ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও। ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে? মধ্যে দ্বিতীয় কে সে ওমর, যেই ওমরকে বর্তমান এক মাওলানা বলেছে তিনি নাকি ভণ্ড। কোন দেশে আছেন চরের মানুষ? আল্লাহরে নিয়ে কবরে যাইতে পারবেন দূরের কথা, বেঁচে থাকতে পারবেন কিনা কঠিন। কারণ মাওলানায় যদি ওমরে ফারুকরে ভণ্ড কয় তো আপনাদের উপায় কি? মাওলানা সাহেব বলতেছে কোরআন শরীফ পুরাটা ঠিক না, কিছু ভেজাল আছে। এ কিন্তু ইদানিং এর খবর। এক মাওলানা বলতেছে কালেমা কুফরি বন্ধ করে দাও। কোথায় যাবেন? আল্লাহ সারাইছে আমগো চরমনাই দেওবন্দি তাবলিগলা কোনো মাওলানা কয় নাই, তাইলে উপায় আছিল না। বড় আফসোস, ওমরে ফারুক তাকে ভণ্ড বলে মাওলানা। কেন কয়? তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এজন্য তিনি ভণ্ড। অথচ ওমরকে সমস্ত নবীরা আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইসমাঈল নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলেন আমার আল্লাহ কার আশিক? জানা নাই? সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন একমাত্র মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর আমার নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, হযরত আলী আমার নবীর আশিক। সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ দুনিয়ার বাদশাহ। যেই ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা রাস্তায় চলে, কোনো গার্ড নাই। অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, কোনো গার্ড নাই। আরে আমার গার্ড লাগবে কেন? আমার দেখলে শয়তান দৌড়ায়, তো আমার গার্ডের দরকার নাকি? ওমর কেমন যে শয়তান দেখছে মাত্র দৌড়ে, কেমন বেডা যে শয়তান দেখলে ফালায়। আমগো বাঙালি এক চোরায় কয় আলহামদুলিল্লাহ হুজুর, শয়তান আমার দেখলেও ফালায়। বিষয় তুমি ওমর নি কয় না তো শয়তান ফালায় কেন? আমি এত বড় শয়তান, যেই দরজায় কিছু আকামের খবর আমি জানি, এটা শয়তানও জানি না। ওমরে ফারুক বসে আছেন খেলাফতের মসনদে। হঠাৎ তাকায় দেখতেছেন পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ঘটনাটা তার আব্বাজান থেকে। ওমরে ফারুকের আমল চলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে চুমা খায়ার হাঁটতেছে মজলিসের ভেতরে। ওমরের নজর পড়ে গেল। ওমর ডেকে বলে, এই আল্লাহর গোলাম দাঁড়াও, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে তো আদর করো। তোমার মতো যদি সব বাবা হয়ে যাইতো সন্তানের আদর করনেওয়ালা, এই জমিনটা বেহেশতের বাগান হয়ে যাইতো। ওমরের এই আওয়াজটা পাইয়া যায়েদ বিন আসলাম বলেন, ওমর এই আওয়াজ পাওয়ার পর কথা বলা মাত্র ওই বাচ্চার বাবার কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগলো। বাবা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটা আমি কাদের মধ্যে নিয়া এত আদর করার কারণ হলো এই বাচ্চাটা জমিনের উপরের কোন সন্তান না, এই সন্তানটা হলো আমার মাটির নিচের সন্তান। এটা জমিনে কোথাও জন্ম হয় নাই, এটা মাটির নিচ থেকে আমি নিয়ে এসেছি। এটা জমিনে কোনো ফ্যাডে হয় নাই, কোনো মহিলার ফ্যাডে এটা জমিনে জন্ম নেয় নাই, আমি মাটির ভিতর থেকে গিয়ে নিয়ে এসেছি এই সন্তান। ওমর আশ্চর্য হয়ে গেলেন।
ভাইজান এটা কেমন কথা? দুনিয়ার মায়ের গর্ভ থেকে সন্তান তো আসার কথা, আপনার সন্তান কেমন মাটির ভেতর থেকে নিয়ে আসলেন একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বাচ্চাটারে কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন খলিফাতুল মুসলিমিন, এর পেছনে 1 মিনিটের কথা না, এর পেছনে জড়িত আছে আমার জীবনের সব ইতি কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ওমর বলে ঘটনা দীর্ঘ হোক, আমাকে শুনাইতেই হবে, আমি তোমার ঘটনা জানতেই হবে, অন্যদের জন্য হতে পারে এটা বড় উপদেশ, এটা বড় ইবারত। এবার আল্লাহর বান্দা নির্বিঘ্নে জায়গায় বসলেন, মজলিসের মধ্যে ওমর বসা, ওমরে ফারুক বসা। এবার ঘটনা রীতি টানতেছেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, আমার জীবন বড় জীর্ণ শীর্ণ, জমিনের মধ্যে চলার মতো তেমন কোন পথ আমার নাই। আমি নবীর সাহাবী, মোহাব্বতে চলতেছি ঈমানের পাওয়ার নিয়ে। আমার ঘরে আমার স্ত্রী আর আমি বসবাস করি, আর কেউ নাই। জীবন চলতেছে কষ্ট করে করে, ঘরের মধ্যে সংসার চালাই। আমার বিবির পর্দার বাহিরে নেই না, আমি দিনের বেলা কাজ করে যা পাই তা দিয়ে আমার সংসারের ঘরের মধ্যে খানার আয়োজন করি। আমার স্ত্রী ঘরের মধ্যে থেকে পর্দা রক্ষা করে নামাজ, যখনই ঘরের কিনারায় গিয়ে সালাম দেই, আমার স্ত্রীকে আমি সালাম দিতে দেরি, জবাব পাইতে মোটেও দেরি হয় না। আমি বললাম, ও বিবি তুমি কি ঘুমাও না? আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তুমি যখন বাহিরে যাও, আমি যদি নিশ্চিন্তে ঘুমায় যাই তাহলে তো আমার হক আদায় হবে না। তুমি আমার মুখে হাসি ফুটাবার জন্য দিন নাই রাত্র নাই বাহিরে কষ্ট করো, টাইম মতো খানা খেতেও পারো না, টাইম মতো ঘুমাইতেও পারো না। আমি এই কথা চিন্তা করে ঘুমাই না, আমি জায়নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও, আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকুরে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর 6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স, আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12। আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স 20-25 হইয়াও যায়, আর বড় বিয়ার খবর নাই। আর আম্মা জানের সাথে নবীর বিয়া হইল কয় বছরে? জোরে কোন? 6 বছর। নবীর ঘরে গেলেন কয় বছরে?
9। নবীর ঘরে নবী বিদায় নিলেন কয় বছরে? 18। নবীজির ঘরে যাইয়া আম্মাজান সময় কাটাইলেন কয় বছর? হিসাব বুঝেন না? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে নবী বিদায়, থাকলেন কয় বছর? 9 বছর। এরে চার নাজিরপুর এলাকার আম্মাজান ভালো করে শুনেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মাজান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছি। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মাজানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হুয়াল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আ'তাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়তে নাও পারেন, নামাজটা শুদ্ধ করিয়া জীবনে কামাই করার জন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করা তো দরকার ছিল। আরে আম্মা জান, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা। এরে আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আরে আম্মা জান, আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। আরে আম্মা জান, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো নবীর কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায়া দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায়া দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়, ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে। বর্তমান
বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগাহে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর গড় করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। আল্লাহর এক বান্দি একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে, সাহাবী, পয়গম্বরের কলিজার সাহাবী, যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে। বাড়িতে আসবে ভাব, রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী, কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াইয়ে একটা কাপড় দিয়ে রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির, স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় নাই যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, মুসিবত, কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই। কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন, তাহলে কোন স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন। কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরে গেছে, ও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে আরামে আছে। ওই যে মারা গেছে চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই, এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে, আম্মা জানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা, এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পড়ায় দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল। নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রীর কথাটা বলবেন, কেমনে বলবেন? স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে, স্বামী মনটা খারাপ না ভালো? কয় ভালো। একটু কথা বলি, বলে আচ্ছা আপনার কাছে যদি কেউ কোনো মাল আমানত রাখে, আপনি রাখবেন নি? বলে রাখবো।
আচ্ছা যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায় দিবেননি? দিব। যদি ফেরত চাইয়া নিয়ে যায় আপনার মনটা খারাপ লাগবে নি? না, খারাপ লাগবে না। দেখছেন নি কারবার? এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দান করেছিলেন, আমাদেরকে আমানাত, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা সন্তানটা গত রাত্রে নিয়ে গেছে। স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বিবি এটা কেমন কথা, সহ্য করা যায় না রে বিবি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাইতেছে, কই আমার সন্তান? বলে আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি, এখনো সেই চাদরে আবৃত আছে। আমি আপনাকে পেরেশানি দেই নাই, আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন? আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন, আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান আপনার ঘুম হবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ দেওয়া আমানত আল্লাহ সময় মতো নিয়েছেন, আপনি মনে কষ্ট নিবেন না। সাহাবী কান্না করে, বিবি আমি সন্তানের জন্য কাঁদি না, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি। তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি? একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাক। মা ডেকে বলে, স্বামী আমার তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়ে ভেতরে যায় না। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা কোথায় এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমি সহ্য করতে পারি না রে স্বামী। কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম? ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো? যেই বাবা তোমার এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত। যতবার তুমি বাদ যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি? বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়ে দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে,
এরে যুবক কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছি। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইল না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবি রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়া কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? উপরে সালাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এই আমি যখন চিৎকার দিলাম কেউ কি ঘরে নাই। হঠাৎ করে দেখি আমার চাচতো ভাই ঘর থেকে বের হয়ে গেল। আমার চাচতো ভাই আসতে না আসতে দেখি চাচতো ভাইয়ের চোখের কোঠায় পানি দেখা যায়। আমার চাচতো ভাইকে বললাম, কই আমার বিবি কই? তুই কেন কাঁদো? আমার চাচতো ভাই বলে, ভাই জান, তোমার স্ত্রী তুমি যাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেল। তাই নাকি? বলে হ্যাঁ, আমরা সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করেছি, ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। এরপরে কি হালাত? বলে এরপরে আর কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। সন্ধ্যা ঘনিয়ে আসলো। আমি বললাম, এ ভাই চল আমার স্ত্রীর কবরটা কোথায় দেখবো। আমি আমার চাচতো ভাইকে সাথে নিয়া কবর দেখার জন্য যখন আমি হাঁটতেছি, বাড়ির পেছনে বাঁশবাগান, যখন আমি কবরের দিকে রাতের অন্ধকারে ঢুকতেছি সন্ধ্যার পরে, হঠাৎ যত আগাই ততই দেখি আলো। বাগানের ভিতরে এত সুন্দর আলো জ্বলতেছে। কিসের বাতি? ভাইটাকে জিগাইলাম, কোনো বাতি লাগাইছো? কয় খোদার কসম কোনো বাতি লাগাইবে। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই মা বাবারে সন্তান সালাম দিবে না, এমন সন্তানের মা বাবা হইয়া কি লাভ হবে? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, এমন মা বাবার সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে রে মা ও বাবাজিরা? যেই সন্তান তোমার ইজ্জত নষ্ট করবে, মায়ের ইজ্জত নষ্ট করবে রে বাবা। এবার আল্লাহর বান্দা বলে, আমি যত কবরের দিকে আগাই দেখি কবরের উপরে আলো জ্বলতেছে। আলোটা দেখতেছি ডাইরেক্ট উপর দিকে গিয়া পুরা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হঠাৎ কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া দেখি কবরের ঠিক মধ্যখান থেকে একটা বাতি জ্বলতেছে, কিন্তু বাতিটার কোনো আকৃতিও খুঁজে পাই না, শুধু আলোই দেখতেছি। এবার চাচতো ভাইকে বললাম, এখানে আলো আসলো কোথা থেকে? বলে জানি না। যেদিন আমরা দাফন করিয়া গেলাম এর কয়েকদিন পর থেকেই দেখি কবর থেকে আলো জ্বলতেছে।
এবার আমি চিন্তা করলাম আলোটা কেন জ্বলে, আমি কবরটার মাটি উঠাইয়া ভেতরে দেখব। আমার চাচতো ভাইটাকে বললাম, রে ভাই, কবর খনন করার হাতিয়ার যন্ত্র নিয়ে আসো, আমি কবরটা খনন করে দেখব। আমার ভাইটা যখন ঘরের দিকে রওনা দিয়া চলে যাইতেছে, আমি এদিকে দাঁড়ায় আছি আর চোখের পানিগুলো পড়তেছে। হঠাৎ আমার ভাই যন্ত্র আনতে নামতে আমার ভাই ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেও পারে নাই। আমি নজর করে দেখি কবরটা মাঝখান দিয়া ফাঁকা হয়ে গেছে। আমি একটু নজর দিয়ে দেখি আমার স্ত্রীর বুকের উপরে ওই সন্তানটা খেলাধুলা করতেছে, আর ওই সন্তানের ফুটন্ত আলোটা উপরের দিকে যাইতেছে। আমি এবার সন্তানটাকে ধরার জন্য একটু চিন্তা করতেছি, হঠাৎ করে গাইবি আওয়াজ কে যেন আমাকে বলে, ভেতরে নাম, ওই সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি নিচে নামার পর ওই সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া উপরে উঠতেছি। আবার আওয়াজ কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়া কয়, এই আল্লাহর বান্দা, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলি স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো, সাথে সাথে আরশে আজিমে তোর দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় যদি বাচ্চাটার হেফাজতের দোয়ার সাথে সাথে বাচ্চার মা তোমার স্ত্রীর কথাও বলতা, আল্লাহ স্ত্রীটাকেও হেফাজত করতে। খলিফাতুল মুসলিমিন আমার মাওলা পাকের কুদরতের থেকে এই বাচ্চাটা আমি পেয়েছি। জীবনে যদি কবরস্থানে যাইতাম না, ওই বাচ্চাটারে পাইতাম না। এরে পর্দার আড়ালের মা, ও বিন্দু বাবাজি, সন্তান তো ঘরে ঘরে অভাব নাই, তবে কয়জনের সন্তান আছে মা বাবারে দেখলে সালাম দেয়? কয়জন সন্তানের মা বাবা আছেন সন্তানের ব্যবহারে এলাকার মানুষ খুশি হইয়া দোয়া করে? ওই সন্তানের মা কি হইতে পারছেন যেই সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ে? এমন একটা সন্তানের মা বাবা কি হইতে পারলেন যেই সন্তান কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? ও আল্লাহ, আমার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তোমারে যেন ভুলিয়া না যায়। ও আল্লাহ, তুমি আমারে এমন সন্তানের মা বাবা বানাও, আমার সন্তান যেন কবরের কিনারায় গিয়া দোয়া করে, আমার সন্তান যেন জানাজার ইমামতি করতে পারে, আমার সন্তানের লেখাপড়ার আদব দেখিয়া যেন শিক্ষকরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে, আমার সন্তানের আচরণে যেন এলাকার আলেমরা দোয়া করে। এমন একটা সন্তানের জন্য যদি কান্না করে দোয়া করে, রে মা, এখনো সময় আছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকো। আমার আল্লাহ বলে, বান্দা পেছনে অপরাধ করেছো, আজকে তুমি মা বাবার আদর্শ দুর্বল হওয়ার কারণে সন্তানের আদর্শ দুর্বল হতে চলছে। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া দোয়া করতে থাকো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারবা না? আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করো। গুনার কারণে তোমার চোখটা পানি মুক্ত, দিলটা পাথর, এ কারণে তোমার কান্না আসে না। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? চোখের সামনে দেখতে দেখতে কত যুবকের হারায় ফেললাম। এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুল কলেজে পড়ো, যাই করো, নামাজটা বাদ দিবা না রে বাবা। পেছনের গুনাহ করিয়া থাকলে এখনই তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আল্লাহ তুমি আমাকে আদর্শ যুবক বানায় দাও, কোরআন পড়ার তৌফিক দান করো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে
নিয়ে চলবো, নবীর সুন্নতের আমল করব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকায় দাড়িটা লম্বা করব, মিথ্যা কথা বলবো না, গালি দিব না, গীবত শেখায়াত করব না। কোন দিন মরণ হবে জানা নাই। আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, নিজের সতীত্বকে ধরিয়া আল্লাহর কাছে চরিত্র হেফাজতের দোয়া করো রে বোনেরা। স্কুলে পড়ো, তোমার মতো বোন এখনো কলেজে পড়ুয়া, নামাজ পড়নেওয়ালার অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তানের হক আদায় করিয়া নামাজি বানায়া যান।